সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো যেটার ভয় ছিল সেটা কিন্তু সব হয়েই গেল আর কি। আমরা সকলেই জানি যে আমাদের বাংলায় কিন্তু এই জিনিসটা নিয়ে সবসময় একটা ভাবনা চিন্তার একটা কিন্তু বিষয় হয়েই দাঁড়ায় প্রত্যেকটা ছবির ক্ষেত্রে। সেটা পুজোর সময় মুক্তি পাওয়া বহুরূপী হোক বা ডিসেম্বরে মুক্তি পাওয়া দেবের খাদানি হোক না কেন, এবং সেই ছবিটা ইন্ডাস্ট্রির জন্য কতটা গ্রোথই আনতে পারুক না কেন, বা কতটা অডিয়েন্স ওই ছবিটাকে নিয়ে আসতে পারুক না কেন, এবং কত ফুটফলস কত কি হয়, সেই ভাবনা চিন্তার থেকে ঊর্ধ্বে তারা অনেক কিছু থিঙ্কিং কিছু কিছু ডিস্ট্রিবিউটাররা করে থাকে। সেই কারণবশত এই জিনিসটা কিন্তু সচরাচর বারবারই হয়ে আসে। আমরা সকলেই জানি যে খাদান প্রথম সপ্তাহ আর প্রথম সপ্তাহ থেকে যদি এখন অবধি দেখা যায় তো 4টে সপ্তাহ কিন্তু খাদানের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং চতুর্থ সপ্তাহ অবধি কিন্তু খাদানের টিমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ছবিটা গতকালকের আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে যে ছবিটা 15 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। প্রায় 16 কোটির কাছাকাছি কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং এই ছবিটা এত ভালো একটা পারফরমেন্স দিয়েছে, ছবির ফুটফলস এত ভালো, মেকার্সরা যেরকম জানিয়েছে এই ছবির ফুটফলস কিন্তু 8 লাখের ওপরে। তো এই ফুটফলস অতীব ভালো, এবং তার সত্ত্বেও এই ছবিটা কিন্তু বড় পর্দা থেকে কিন্তু অনেক শোজ কিন্তু কমে দেওয়া হয়েছে। আমরা সকলে জানি যে প্রথম এবং সেকেন্ড সপ্তাহ পরে থার্ড যে সপ্তাহটা ছিল সেই সপ্তাহে কিন্তু একটা ভালো জাম্প এনেছিল। খাদানকে সেকেন্ড সপ্তাহ পর থেকে কিন্তু 400-র উপরে কিন্তু শোজ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে কোথাও গিয়ে এইবারে কিন্তু আবার একটা খাদানের শো কম হয়ে যায়। খাদান কিন্তু 233টা এরকম কাইন্ড অফ শোয়ের মধ্যে চলে আসে, এবং আগামী দিনে শোনা যাচ্ছে যে খাদানের শোজ কিন্তু আরও কমিয়ে দেওয়া হবে। তার পিছনে রিজন হচ্ছে বলিউড এবং সাউথ প্রত্যেকটা জায়গা থেকে অনেক ছবি বিশালভাবে এসছে, সেগুলো খুব বেশি কিন্তু পারফরমেন্স দিচ্ছে না। যদি তোমরা গেম চেঞ্জারের পারফরমেন্স দেখো খুবই বাজে, এবং গেম চেঞ্জার তো 51 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে তার প্রথম দিনে যদি ইন্ডিয়া থেকে কথা বলা যায়, এবং 7 কোটি টাকা মাত্র হিন্দি বেল্ট থেকে কালেকশন করেছে। একটা ছবি 51 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে 186 কোটি টাকা কী করে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করতে পারে, এটা আমার ধরা ছোঁয়ার বাইরে, এটা ভাবনা চিন্তারই বাইরে আমার। তো কতটা জল খোলানো মেশানো হয়, এইগুলো না শঙ্কর বা রামচরণ এদের কাছ থেকে এগুলো এক্সপেকটেশন করা যায় না। এই হচ্ছে ব্যাপার। অবশ্য রামচরণকে আমি এর মধ্যে ইনভলভ করবো না, এটা পুরোপুরি একটা টিম ডিসিশন বা মেকার্স ডিসিশন থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং কোথাও গিয়ে খাদানের শো এই সমস্ত শোয়েরগুলোর জন্য কিন্তু কমে গেল। এবার আপকামিং দিনে বিনোদিনী বলে ছবিটা আসছে, বিনোদিনী দেবেরই নিজের এন্টারটেনিং ভেঞ্চার্সের একটা ছবি, নিজেরই প্রোডাকশন হাউসের ছবি। দেখা যে সেই ছবিটা কতটা কি শোজ পায়, কিন্তু আমার মনে হয় যে খাদান ছবিটাকে কিন্তু এখনও অনেক অডিয়েন্স আছে যাদের কিন্তু দেখা অবশ্যই উচিত, এবং যাদের কিন্তু দেখা এখনও পর্যন্ত বাকি আছে। তো আমার মনে হয় যে একটা ছবি এতটা কাছে চলে এসছে, 15 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে, আর একটু সেই ছবিটা যদি পুশ পায় তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো নাম্বার কিন্তু বক্স অফিসে কিন্তু জেনারেট করতে পারবে। তো সেই কারণবশত যেটা বহুরূপীর ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দিয়েছিল, সেই জিনিসটা আমার মনে হয় যে খাদানের ক্ষেত্রে যেন না দেখা দেয়। তো যাই হোক, তোমরা এই জিনিসটা নিয়ে অবশ্যই বলতে পারো। তোমরা তো অবশ্যই ফাতে বা গেম চেঞ্জার এনজয় করছো না, করলে তো খাদানি করছো। তো সেই জায়গার উপর দাঁড়িয়ে আমার মনে হয় যে খাদানের শো কিন্তু ডিস্ট্রিবিউটারদের বাড়ানো উচিত, তাদের উপর প্রেশার ক্রিয়েট অবশ্যই করা উচিত। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।